গরিব বড়লোক বাঙালি অবাঙালি সবার বাড়িতে ডাল রান্না হয়। আর ডালটা আমাদের অনেক বেশি প্রিয়। ভালো করে ডাল রান্না করলে মাছ মাংসর কোনো দরকার হয় না। ডাল ছাড়া তো আমরা ভাবতেই পারি না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটা টক ডালের রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ডাল রান্না করার জন্য এখানে আমি অড়হর ডাল নিয়েছি 1 বাটি। এখানে 150 গ্রাম ডাল আছে। আর ডালটাকে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার জলে। অনেকবার করে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখুন ডালটা কতটা ফুলে গেছে, একদম ভিজে গেছে। এখন আমি ডাল রান্না করব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। আর প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দেব। আমি এখানে জল দিয়ে দিচ্ছি 750 ml মতো জল দেব। আর দিয়ে সামান্য লবণ দেব আর হলুদ দেব। প্রথমে আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে, আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো দেবেন, আপনারা যেমন পছন্দ করবেন। এখন আমি ঢাকা বন্ধ করে 3টে সিটি দিয়ে রেখে দেব। প্রেশারটা নিজের থেকে রিলিজ হলে তারপরে আমি আপনাদের সামনে দেখাবো ডালটা কতটা সেদ্ধ হয়েছে। এখন প্রেসার কুকারের প্রেশারটা নিজের থেকে রিলিজ হয়ে গেছে। এখন আমি দেখাবো ডালটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখুন এতটা ভালো সেদ্ধ হয়েছে, ডাল ঘাঁটা দিয়ে ঘাঁটার কোনো প্রয়োজন নেই। এইভাবে ভালো করে একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তবে আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন ডালটা। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল আছে। আর আমি এখানে দিয়ে দেব সর্ষে দিয়ে দিয়েছি, খুব সামান্য সর্ষে ফোড়নে দিয়েছি। এখানে আমি জিরা দিয়ে দিলাম 1/2 চায়ের চামচ, সর্ষেটাও 1/2 চায়ের চামচ ছিল। 1 চায়ের চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা হালকা হালকা ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এইভাবে, বড় একটা সাইজের পেঁয়াজের থেকে হাফ পেঁয়াজ আমি দিয়েছি। সেই পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এই রকম কালার এসে যাবে তখন আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি, স্লাইস করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজতে ভাজতে যখন একদম মশলাটা ভাজা হয়ে যাবে, টমেটো নরম হয়ে যাবে, এই রকম দেখতে হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের টমেটোটা ভালোভাবে কষা হয়েছে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর এখানে আমি 1/2 চামচ হিং দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আগে দিলে পুড়ে যেত, সেজন্য এই সময় দিলে শুকনো লঙ্কাটা বেশ ভালো ভাজা ভাজা হবে। দিয়ে দেব 1/2 চায়ের চামচ জিরার গুঁড়ো, 1/2 চায়ের চামচ ধনিয়ার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। আর লো টু মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষতে হবে। এখন মশলা কষা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি ডাল দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। আর কোনো জল দেব না, একসাথে যতটা জল দিয়েছি যথেষ্ট। আর এর বেশি জল লাগবে না, এই রকমই ঘন করে ডালটা রান্না করতে হবে। দিয়ে দেব এখানে তেঁতুলের জল সামান্য। আর আমরা দেখে নেব টেস্ট করে যে আরও লাগবে কি না, তাহলে পরে আবার দিয়ে দেওয়া যাবে। আর বন্ধুরা, এই ডালটাতে আমরা মিষ্টি ব্যবহার করি না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে 1 চামচ মিষ্টি বা চিনি দিতে পারেন বা গুঁড়ও দিতে পারেন। কিন্তু আমরা চিনি ছাড়া এই ডালটা খাই, বেশ ভালো লাগে। খুব বেশি টক দিই না, মাঝে মাঝে একটা টক দিই, বেশ ভালো লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে টেস্ট করে দেখে নেব আরও একটু তেঁতুল লাগবে কি না। তেঁতুলের কাত আরও আছে, আমাদের যদি প্রয়োজন হয় আমরা আরও দিতে পারবো। আমার মনে হয় একটুখানি লাগবে, সেজন্য আমি এখন একটুখানি দিয়ে দিচ্ছি আরও। খুব বেশি দেব না, বেশি টক করলে ভালো লাগবে না। প্রয়োজন মতো টক দিতে হবে। তবে কেউ যদি আপনারা টক বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, আর চিনি বা গুড় দিতে পারেন। খুব ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে। আর এখন গ্যাসের চুলা অফ করে দেব। একটি পাত্রে পরিবেশন করার জন্য দিয়ে দেব। আর বন্ধুরা, এই রকম সাধারণ রান্না আপনারা যদি
দেখতে আগ্রহী হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি কোনো রান্না আপলোড করব, রান্নার ভিডিও আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। নানান রকম আমি এখানে রেসিপি দিয়ে থাকি। এখানে আমি একটুখানি তড়কা দিয়ে দিলাম, তাতে আরও বেশি ভালো লাগবে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে কারি পাতা একটুখানি তেলের মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম, তাতে একটু এক্সট্রা টেস্ট লাগবে। নাও দিতে পারেন, তবে দিলে একটু দেখতেও ভালো লাগবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।